আপনি কে বলা? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম, আমার অভিজ্ঞতায় আমি যখন হারিয়ে এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট, পিসির পোস্ট। আজকে ব্রাত্য বসু একজন অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তাকেও আজকে ধৃত্য বসু বলে আমরা বলি, তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন, তিনি পিকচারে নেই। তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে 2026-এ বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে, তাকে বাতিল করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, সব মিটে যাবে। এত চোখের জল আর দেখতে হবে না, এত মন্দির ঠাকুর আর ভাঙবে না, এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না, সব ঠিক হয়ে যাবে। একটাই অযোগ্য আর সব যোগ্য। উনি পারবেন না করতে। সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে 16 সালের ভ্যাকেন্সির উপরে, 16 সালের যে 22.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল, তারাই তাদের মধ্যে অযোগ্য 6-7 হাজার বাদ যাবে। কারা বাদ যাবে বলা আছে, ওএমআর টেম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, ফাঁকা খাতা এবং প্যানেল এর যে লংজিভিটি তার বাইরে যারা আছে, এই 4টা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন। নট অনলি প্রেজেন্ট টিচার, নন টিচিং, যারা 16তে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে। কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না, তার কারণ আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন, ওবিসিতে তার মীমাংসা হয়নি। 7ই মে বেরিয়েছে, আজকে 27 মে, 21 দিন অতিবাহিত। আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না, কারণ সেখানে ওবিসির 17% যে রিজার্ভেশন পাঠিয়েছিলেন, সর্বনাশ করেছেন। গ্রুপ ডি, গ্রুপ সি 4000-এর মধ্যে আমি বলছি 1400 জাল, 2600 জেনুইন, 2600 ছেলেকে পথে বসিয়েছেন। সিভিক নন টিচিং করে দিয়েছেন 20,000, 25,000। কতদিন? ডিসেম্বরের পরে কোথায় যাবে এরা? আপনি থাকবেন না, আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন। 26-এ আপনাকে লোক জেতাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যত গুন্ডামি করুন, যা